একটু সংকোচ বোধ করছিলেন। তার প্রথম প্রথম তারা এসে বলছে এরকম বিপদে পড়েছি, সেই সমস্ত বিপদগুলো আমার কাছে বলার ফলে যেভাবে তারা মুক্তি পেয়ে গেছে। শেষ বেলা খুব কড়া মাস্টারমশাই ছিলেন, নাম হলে কৃষ্ণধন সাহা। বাঘেরে ভয় করতো না, তারা ভয় করত। সেই মাস্টারমশাই যেমন আমরা পড়তাম, ছেলে পেলে হতো 14 বছর, তখন বিয়ে হয়ে গেছে। মাস্টারমশাইয়ের মা আমাকে প্রায় নাতি হিসাবে, আমরা তাকে বুড়ি বুড়ি হয়ে ডাকি, ঠাকুমার সম্পর্কে। মাস্টারমশাইয়ের মা আবার বুড়ির সঙ্গে গুড়গুড়ি উকা খেয়েছিল, আমার খাচ্ছিল। অনেক আমাদের দেশের বুঝলে অনেক সময় উকা টুকা টানছিল, আসলে উকা খেয়েছিল। তা আমি উকা টুকা খাও ঠাট্টা ঠাট্টা করতাম, এটা কি তোমার স্বামী শিখিয়ে দিয়ে গেছে না এটা সম্পত্তি দিয়ে গেছে? ওই কিছু কথা কইবে না, এটা আমরা নাতি হিসাবে ও সব কথা দেখে। ও আমার দাদা ভাই দেখতো, আমার বাচ্চা দাদা ভাই কি আমাদের রসের ডাক ডাক্তার, ব্যাপারটা কি দেখছি খ্রিস্টজনের তো কোন সন্তান নাই, একটা সন্তানের ব্যবস্থা করে দেয়, বুঝছো? মাতার ছেলে আমার মাত্র আমরা ব্যবস্থা করবো, তোমার পোলাকে বলো এই যে মাকের পিঠেছে আমরা তো সিরে ফেলে সবাই। আচ্ছা আরো বলে দেবো না, তোর নামটা বুঝো না আবার, তাহলে তো আরো সিদ্ধ খবর হয়। শেষে যেভাবে হোক সেও তার ছেলেরা বলছে তুই বলে মারধর করিস, কে বলেছে? নাম বলে না। তো মাস্টারমশাই স্ত্রীকে এরকম একটা দাঁড়াইছে, তখন মাস্টারমশাই বলছে বৌমা, বৌমা তো আমাকে মা। মার পেটে হাত দিয়ে বললাম, সামনের মাসে পরের মাসে তোমার পেটে বাচ্চা আসবে। বাচ্চারা আশা ছেড়ে দিয়েছে, 14 বছর হয় না, আর কি আছে। তখন বুড়ি বলছে আইব তো না আইব? আচ্ছা, সামনের মাসে পরের মাসে পেটে বাচ্চা আসলো, 10 মাস 11 মাস হলে বাচ্চা হইল। সেই বাচ্চার নাম রাখলো অঞ্জলি। আমাদের বস্তির বাচ্চা, যাই হোক, এইভাবে শত সহস্র ঘটনা চারিদিকে ঘটে গেছে, এবং ওই ঘটনাগুলো উল্লেখ না করলেও চলে। যারা দীক্ষা নিয়েছে, যেসব ব্যক্তিরা প্রতিবেশীরা, যারা পিছনে কুত পেলে পিছনে লাগাই, তাদের স্বভাব ভালো হলেও যাতে ক্ষতি করতে পারে তার চেষ্টা, সেই হলো প্রতিবেশী, তারাই এসে দীক্ষা নিতে শুরু করেছে। সুতরাং এরপর আর কোনো বক্তব্য বলার প্রয়োজন হয় না। যার নিয়েছে সেটা তো আমার বয়স 100 হয়নি যে বলে দিলাম কেউ নেই। আজও 16 আনারা নাই, 12 থেকে 14 জন এখনো জীবিত আছে, 12 না জীবিত আছে। কি এমন কিছু তারা পেয়েছে, এমন কিছু তারা বুঝেছে, এমন কিছু তারা দেখেছে, যার জন্য তারা নিতে বাধ্য হয়েছে। এরপর আর ঘটনাগুলো উল্লেখ করা হলো না। তখন 5 বছর বয়স, হাজার হাজার লোক চারদিক থেকে আসতে আরম্ভ করেছে। তখন আমি ত্রিপুরা ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্টে আছি। এই মনায় ফকির, সেদিন তো একটু গান শুনলাম, আমি সেদিন খুব মিস করেছি। মনায় ফকিরের একটু 50 বছর আগের একটু 1000 ভাগের একবার হয়নি,
একটু নমুনা স্বরূপ ওদের বলেছি, ওদের নাকি খুব ভালো লেগেছে। মলয় প্রবেশ হলো আফতাউদ্দিন খা, আলাউদ্দিন খা, তাদের এই ঘরোয়ানার গুরু। তারা সবাই আমার কাছে আসতো, আফতাউদ্দিন, আলাউদ্দিন, আয়াত আলী, আলী আকবর, এরকম হাজার হাজার মুসলমান আমার কাছে আসতো। আমি জীবনে কখনো শত বছর চিন্তা করি নাই এরা মুসলমান কেরা হিন্দু, ওই কাজ দিয়ে আমি নাই। শুধু ঘটনাটা কেন তোমাদের বলছি, আজকের ভারতবর্ষের ইতিহাসে, ধর্মের ইতিহাসে এই সারা দুটা জাত করছে, বিভিন্ন জাত করছে, ধর্মের কোন ফ্যাক্টরিতে আছে এই জাতগুলো সিল মেরে পাঠাচ্ছে। কথা বুঝতে পেরেছ? যার জন্য আজকের সমাজে এই ক্ষতি, সমস্ত দিকে ক্ষতি। বিবেকানন্দ, আমি তো বইয়ের পাতা দেখি নাই, জীবনে বইয়ের পাতা ছুঁই নাই, 2-4 পাতা পড়ছি, না পারতে নয়, তারপর তো সিরে ধীরে মাস্টার মশাই দিয়েছিলাম। বুঝলো না? এই প্রথম এই যে বই আছে, বইয়ের মধ্যে আনন্দ পর্ব যেটা সিনেমা বেরিয়েছিল, তো আমার এক ভাই আমায় বললো কি যে ভাই একটা তোমাকে অনুরোধ করছি, দেখি তোমার চিত্র দেখা। আচ্ছা, অনুরোধ করে চলে যাই। তখন নির্বাচিত মানে কথা হয় না, কথা হয়েছে, কথা না হওয়ার সময় একবার দেখছি, কথা হওয়ার সময় দেখছি। তা আমার নিয়ে গেল, চিত্রটা শুরু হয়েছে। বইয়ের নাম হচ্ছে আনন্দ মঠ, বুঝলা? ঘটনা দেখতে আসছি, আমার কাছে সবাই নতুন। কথাটা বুঝছো? একটা সবাই নতুন। বাচ্চা বই মানুষে আনন্দ মঠ পরে বই পড়ে। তা আমি যোগে যোগে ও ভাই এই বইটার নামটা কি বইটা জানি, কি দেখলে কি মঠ জানি, আনন্দ মঠ। দেখছে কেটা হলের মধ্যে বুঝেছি, লিখছে কে? সবাই চুপ করে আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। বইটা লিখছে কেটা, তার ইয়ে আসলো, কল্পনা আসলো, বাস্তবে রূপ দিতে পারে না। এই বইটা আমি যা বুঝলাম। বঙ্কিমবাবু, বঙ্কিমবাবু কোনটা কিন্তু পটকা বাঁধা থাকে যে বইয়ের মধ্যে পড়ছি, কতটা বুঝছি আমার লোক কিরকম বই সম্পর্ক। ছবিগুলি দেখছি পটকা বাঁধা থাকে, বলো হ এমনি দেখছি বইটা। এমনি আরেক ভদ্রলোক, আপনি আনন্দ মঠ কখনো পড়েন নাই? কোনো মঠে আমি পড়ি নাই মশাই, কোনো মোটামুটি পড়ি না। আপনি কেন পড়েননি কেন? আমি পড়ি না, আমি ঘৃণা করি, অপছন্দ করি মশাই, সেই জন্যই পড়ি নাই। তবে এটার মধ্যে টাকা দিতে হয়েছে, কি আছে ওটা দেখতেছি, আছে এগুলি তো ভাবে দাঁড়িতে কলম দেয় আর একটু পাইয়া চলে, এগুলো হলো বড় আছে, টাকা পয়সা পায়, গুড়গুড়ি জানার মতন, গুড়গুড়ি জানার মতন বই। এগুলো বাস্তবে দিতে পারবেও না, এরা পারেও না। বাবু একজন বড় লেখক, আরো মশাই বড় লেখক বলে, আমি তো বড় লেখক হিসেবে তাকে অসম্মান করছি না মশাই, বড় লেখক অসম্মান করতেছি না। সেটা আপনার গল্প গুণান করবেন না, গুণান করবেন না। আমি কি আর গুণান করবো না, মশাই গুণান করবো না মশাই, আগে যদি ঠিক নেই মশাই, বই দিতে পয়সা খরচা করে গুণান করবো না গেলে মশাই, পয়সা দেওয়া যদি পয়সা আমি আসুক না মশাই, আমার ভাইয়ের টেনে নিয়ে এসে আগে যদি গুণান করবো না, পয়সা খরচা করে যদি বস্তুই না পাইলাম, তাহলে পয়সা খরচা করতে চাইতে গেলে মশাই, হ্যাঁ এই ফাইজলামি দেখতে গেছে মশাই। সে একেবারে দোকানে আইলো, ডাকাতি করলো, বনের মধ্যে গেল, কি বুঝলে গেছে কবে কোথায়, সেই মাগালি করলো, কি করলো না করলো, এগুলো সব কল্পনার কথা, কোন বাবা নিয়ে আসলো, কে কি আসলো মশাই, এগুলো হ্যাঁ কি বলে সাধ্য বসে মশাই, হ্যাঁ গল্প কামে লাগাইছে মশাই, কিছু কাজ করতে পেরেছে না, কাজ ওই সমস্ত কথা বাদ দেয়, ওই ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই সমস্ত গল্প কথা আপনি তো খুব প্র্যাকটিক্যাল কথা বলে, না হলে প্র্যাকটিক্যাল কথা সত্য কথাই রে প্র্যাকটিক্যাল। আর এই সমস্ত কল্পনা
এই সমস্ত দেশের বইগুলো 10% হলো কল্পনা, সাহিত্য না। তো আমি তো ইয়ে কথা বলি না, ইঞ্জিনিয়ারিং আছে, বিজ্ঞান আছে, তাদের কথা নিয়ে বেশি বলছি না। যেটা সাধারণ করছে যেটা বার করছে সেটা এইগুলো কি আমার হ্যাঁ স্যারটা আবার ঘুরেই না ছিল, স্যার ঘুরে না সেটা নাকি সিনেমার মধ্যে থাকে, আমি তো এটা বুঝি নাই। তার দেখতে দেখতে কখন যেমন করতে গেছে উল্টে হয়ে যায়। তা আমি দেখি সিনেমা টাকাইছি সিনেমাটা নাই, আবার কখন বাইরে বলে আমি আবার চুপ বুঝে হয়েছে, আবার টাকাই দিকে অন্ধকারে দেখতেছি। কোথায় রয়েছে সিনেমাই নেই মনে হয়, কি চাই পয়সা দিয়ে খরচা করে আমাকে কেন ইয়ে হইতেছে ওমা তুই উল্টে উল্টে গেছ। আর তার বলেছে কি ওই পাশের লোক সবাই হাঁটাহাঁটি করতেছে, তোমার রয়েছে যন্ত্রণা, তুই উল্টে হয়ে বসে আমি উল্টেছি বুঝে গেছে গিয়ে আমি দিচ্ছি না কিছু। তারপর যাই হোক আমার মতো মানিতে ফিরে বসি। যখন যেখানে যতজন এই মাইকেলের শুনলাম পড়ালো, মাইকেল দত্ত, তারপরে বিদ্যাসাগর, বাচ্চা বলতে আমাদের পড়াইছে যাচ্ছে উঁচুর কথা, বিদ্যাসাগর, তারপরে মাইকেল বলল বিদ্যাসাগর, বঙ্কিমবাবু, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের রামেশ্বর শরৎচন্দ্র, আচ্ছা ওই তখন যা পড়েছি স্কুলে এইগুলি সব পড়ছি। আমি শুধু মাস্টারমশাই বললাম, মাস্টারমশাই আপনি তো আমার যে মাস্টার তারা আপনি মাস্টার, সেই স্কুলে যে স্কুলে বলেছি সেই স্কুলের ছাত্র, সে ছাত্রই আবার মাস্টার হয়ে আসছে, সে আবার আমাকে মাস্টার হয়ে গেছে, মাস্টারের মাস্টারও আছে এখানে। সে মাস্টার বলেছে আপনি আমার মাস্টার মশাই আবার আমাদের মাস্টার মশাই। তো কত বছর যাবত আপনি শিক্ষকতা করছেন, এত বছর এতগুলো বই আপনি পাঠ করেছেন, আপনার স্কুলে কত ছাত্র বার হয়ে গেছে, একটা ছাত্র কিছু করতে পেরেছে, যার যার বাড়ি উন্নতি পড়াশোনা করে যার যার বাড়ি করতে কিছু করেছে, এমন কিছু শিক্ষা, এত বড় কোনো রাইটার, কবি, কত আপনাদের মুখে শুনেছি এবং শুনতেছি। জীবনের ইতিহাসে আমাদের এমন কিছু কি দিয়েছেন যার দ্বারা আমরা দেশাত্মবোধের প্রেরণা, অন্তরের প্রেরণা, এমন কিছু আমরা সেরকম কিছু দিতে পারি না। এইগুলো পড়াচ্ছেন কেন? আপনি এগুলো আমাদের কেন পড়াচ্ছেন? অঙ্গর জীবনী বুঝে আমাদের লাভটা কি? ওদের জীবনে ওদের কথাবার্তা বলে আমাদের কি লাভ? আমাদের আগে আপনার মাস্টারমশাই আমাকে সমস্যার সমাধানটা করে দিন। অজ্ঞ কথাগুলো পড়ে আমাদের কি লাভ? কতগুলো ভাষা শিখবো, সেটা শিখতে করতে চাই। ভাষা শিখলাম, শব্দ শিখলাম, শব্দ সম্ভার শিখলাম। হ্যাঁ, ওদের জীবনীগুলো, ওদের কথাগুলো পড়ে আমরা কিছু পেয়েছি না? তোমার আউটলুকটা খুলে গেল। আউটলুকটা কি করলো? যে কারে মাথায় বাড়িয়ে দেবো, কার পকেট বানো, এইটা শিখলাম। হ্যাঁ, এটা শিখবে। আপনি কি শিখলাম? মাস্টারমশাই আপনি বলেন, আপনি স্কুলে যখন আসেন না, আপনি বলেন এই স্কুলে কতবার আপনার আদৌ সত্য কথা আদর্শ নিয়ে আপনি স্কুলে চলছেন না? তাহলে আপনি আমার কাছে সত্য কথা বলছেন বলে আমি ঠিক পেলাম। না বলতে যখন জোর করতাম না, আপনি বলছেন আমি সত্য কথা বলছি, তখন আমি কিছু বলতাম না আপনাকে। এমন একটি অফিস নাই, এমন একটি ব্যক্তি নাই, এমন একটি লোক নাই, এমন একটি কাজ নাই কল কৌশল করতে না হয়। 98%, তাহলে আমার শিখলামটা কি? আপনার ছাত্র হইয়া আপনার স্কুলটা আমাদের 10-15,000-20,000 ছাত্র পাস করে গেছে, এই আপনার এই 60 বছর বয়স
কিছু পড়াশোনা করেছেন, তা অনেক ছাত্র গেছে। আচ্ছা, আমার মাস্টার মশাই, আমি যখন স্কুল কামাই করলাম 4-5 দিন দেখে গেলাম না, তখন আমি স্কুলে দরখাস্ত লেগে সবাই লেগে হেডেক, বুঝলো, আর না হয় পেট ব্যথা, হয় এখানে ব্যথা না এখানে ব্যথা, এই দুইটা ব্যথা থাকি স্কুলে যেতে সারাইতে নেই, হ্যান না ত্যান না ইত্যাদি। আমার স্কুল কামাই এইটাই দেখতেছি স্কুলে সবাই, হ্যাঁ, চালু, এইটাই চালু, এইটাই প্রচলিত। আমার কলম দিয়ে তো আমি লিখতে পারতেছি না, মুশকিল করে না, মাথা নাই বেতন, কিন্তু অর্থভাবে আছি, তখন জাপান চলে না। তখন আমি লিখলাম দরখাস্ত, মোটা কলম দিয়ে লিখতেছি, লিখেছে, মাস্টারমশাই আমার মা শুইতে পারে না 4 দিন, তার জন্য আমার রান্না করতে হয়েছে, বুঝলে, সুতরাং ঘরে রান্নাবাড়ি করে গুছিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে, আমি সেই জন্য যাইনি। 4 দিন একদিন এটা থাকে, তারপরে ঠিক হয়। এই মতো অবস্থায় যাই না আমার কাছে নতুন করে আমাদের মাসের ঘাট, শোনো, তুমি তো লিখতে পারলে, যেটা 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 ঘটনা সেটি আমি লিখছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে শাস্তি দেব, কেননা আমার জীবনের চিন্তাধারা তুমি পাল্টিয়ে দেবে। আমি আপনাকে চিন্তা করে বলতে দিলাম, কি পাল্টিয়ে দিলাম, যে তুমি যে নির্ভাবনায় একেবারে সত্যকে খোলাখুলি ভাবে বলে দিচ্ছ, এই কথা আমার কখনো বলতেছি, সেই জন্যই আমার যে আপনাদের শিক্ষায় মিথ্যাবাদী হচ্ছে, ছল ছাত্রীতে গিয়ে পরিণত হচ্ছে, এইটাই হলো আপনার এখানকার অঙ্কের ফল। সমস্ত এডুকেশনের ফলটাই হলো ছল, বেশিরভাগ ছল, ছাত্রী, মিথ্যা প্রপঞ্চনা, যেখানে ঠকাবে, কার মাথায় কে বাড়ি দেবে, বুঝলে, এবং চূড়ান্ত একেবারে দেশাত্মক বোধ নাই, কোনো বোধ নাই, শুধু মুখে আছে বুঝি, বুঝলে, এছাড়া আমি এটা হলো অঙ্কের ফল। এই যে অঙ্কের ফল এই সেই অঙ্ক মিটবে কি করে? অঙ্ক তো করছেন, করতেছেন খুব খাইতে খাইতে পুরান বাঘ চলছে, অঙ্কের যদি না মিলে তাহলে খাটনি লেগে পয়সা নম্বর দিতে হবে, খাটুনের লেগে নম্বর দিয়ে তো লাভ নাই, বেশি যদি 1 নম্বর 2 নম্বর দিলে হয়তো খাটছে এত করে, কিন্তু অঙ্ক করার জন্য ফল মেলার জন্য তো অঙ্ক পেলেন না, অঙ্কের ফল হলে এক, হ্যাঁ, অঙ্কের ফল যখন এক, সেই ফল যদি এত বড় হয়ে যায় সেটা কি রকম, সেটা এই কাগজটা নিয়ে স্কুলে নিয়ে মাস্টার হেডমাস্টার দেখেছে, ওইটা নিয়ে হঠাৎ দপ্তরি পাঠিয়ে দিয়েছে। আমার স্কুলের ক্লাসে গেল, মাস্টারমশাই দপ্তরি বললো, মাস্টারমশাই আমাকে বললেন, তোমাকে হেডমাস্টার ডাকছে, বুঝলাম, বলেছে আমার দরকার তো হয়ে গেছে, আমার হেডমাস্টার ডাকার কি কারণ আছে? কোনোরকম কবিতার লোক আমার নাই, শুধু স্কুলের ক্লাসে কোনো আমার সম্পর্ক নাই, যদি স্কুলের হেডমাস্টার দিয়ে আবার যাবে, আমি বলবো এমনি কোনো তার উপরে ডাকের কোনো সম্পর্ক হয় না। দেশে বাড়ি হেডমাস্টার বলছে, আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি আশ্চর্য হয়ে গেল স্যার, তুমি যে লিখতে পারছো স্যার, এটা আশ্চর্য, এটাই স্বাভাবিক হওয়া উচিত। আশ্চর্য হওয়া হতেন স্যার আপনি যদি বলতেন যে আমি যদি হেডেক লিখতাম, সেটাই আপনি যদি বলতেন আশ্চর্য হইলাম তুমি কি করে লিখলাম, কিন্তু এটাও শুনে আমার দুঃখ লাগলো যে আপনি আশ্চর্য হইলেন, আমি কি স্যার কোথায় আছি স্যার, আমি বলতে পারছি না স্যার, তা কিরকম কি বললেন? মানে বললাম স্যার আশ্চর্য হয়ে গেলাম। তা আশ্চর্য হইলেন স্যার আপনি,
আমি সত্য কথা লাগান আপনি আশ্চর্য হইলেন, তাহলে কোথায় আপনি বাস করছেন এখন স্যার বোঝেন? আশ্চর্য আপনি হইতে পারতেছেন না, যত ঘটনা করতেছে আপনার জীবন আশ্চর্য হইতে পারতেছেন না। এই একটাই আশ্চর্য হয়েছে, আশ্চর্য ব্যাপার পরিষ্কার হয়ে গেল। এইভাবে সমস্ত শিক্ষা দীক্ষা পরিষ্কার করে ফেলে দিয়া আমি চলে এসেছি। আমি বললাম ওই যে বাচ্চা বয়সের কথাটা, আমি জন্মসিদ্ধ জন্মগত আর কিছুই নাই, যেহেতু শিশু বয়স থেকে যেই যেই বুদ্ধি হওয়া উচিত না, হয় না স্বাভাবিক, তার চেয়ে অনেক কিছু কাজ আমি সেই সময় সবাইকে দিতাম। অনেক বিচক্ষণ পণ্ডিত আছে, তাদেরও আমি অ্যাডভাইস করতাম, বুঝতে পেরেছেন? সেই জন্য এই অস্বাভাবিক কথা দেখে তাদের কাছে এটা অস্বাভাবিক কথা বলেন, কিন্তু আমার কাছে ছিল যেটা স্বাভাবিক, তাদের কাছে যেটা অস্বাভাবিক ছিল, সেই অস্বাভাবিকতার দিকটা দেখে তারা সবার কাছে সেটা জানাতো, বহু লোক আসতো। সেই সময় তবে আমি এক সূত্রে গাঁথতাম, আমি দিয়ে এক সূত্রে সূত্রে গাঁথতাম, দিয়ে আমি আমার কাজ চালিয়ে চেষ্টা করতাম। কিন্তু এই 5 বছর 7 বছর তারা বহু গ্রন্থের কথা আবার বলতো, শাস্ত্রের কথা আমাকে এসে বলতো, পরিষদের কথা এসে জানাতো, ভগবত গীতা, আমার মহাবতী আর বাকি নাই আমার কাছে। আমি কিন্তু কিছুই জানি না, কথাটা বলছো তো, আমি তো 3-4 পৃষ্ঠার বই কথা সাদা কিছু জানি না, আমার কাছে এগুলো এসে বলে। আমি বললাম যে আমার কাছে এই কথাগুলো বলে তো লাভ নাই, এই কথাগুলো ঘটনা ঘটে গেছে কবে, এইসব কথা যে আমি আর আল্লাহ না, নতুন কথা কি আছে বলো, তুমি কি তোমরা কি আপনারা কি বুঝলেন, তোমরা কি বুঝলেন, এইভাবে বলতেছি। সেই কথাটা আমাকে বলো, অমুক গ্রন্থে কি আছে সেই বিষয়ে আমার কাছে জানাবেন। এইগুলো গ্রন্থের বিষয়ে পুরোনো লাইব্রেরি আছে, সেগুলো আছে, ওরা বিশ্রাম নেয়, সেখানে থাক, ওরা ওইখানে বিশ্রাম নিচ্ছে থাক, ওগুলো টেনে নেওয়ার প্রয়োজনটা কি আছে? না, তারা এরকম লিখে গেছেন, এরকম বলে গেছেন, এইরকম হয়েছে, তুমি বাচ্চা বয়স, তুমি কি করে তুমি এইসব কথা করতে গিয়ে বলছো, কোন শাস্ত্রে আছে? শাস্ত্রে আপনার যদি এখানে অন্য জায়গায় যেটা ব্যথা শুরু করে, মনে করেন ডাক্তারি শাস্ত্রে সেটা নাই, তাহলে ওই ব্যথাটা সত্য না। ব্যথায় শিক্ষা করতেছেন, ডাক্তারবাবু দেখতেছে বই পাতা, না দুইটা মিলতেছে না, সুতরাং আপনার ব্যথাটাকে অস্বীকার করবে না। ব্যথা যখন হবে তখন বুদ্ধি হবে, তাহলে সেই কথা বলেন, ব্যথা যখন হবে তখন বুদ্ধি হবে। আমি যেই যার যার গ্রন্থ, আপনি যে গ্রন্থ পাঠ করে আমাকে বলছেন, আমি সেটা শুনছি, আমার তো আমি যে গ্রন্থ পাঠ করছি সেটা তো আপনি শুনবেন। আপনার যে গ্রন্থ, তো আপনার যে বাচ্চা বয়স, আপনার গ্রন্থ বই, হ্যাঁ আমার বাচ্চা বয়স 7-8 বছর 10 বছর বয়স, তখন কত হয়ে যাবে না, তবু আমি যে গ্রন্থ পাঠ করছি সেই গ্রন্থের কথা শুনতে হবে। সেটা কি গ্রন্থ? এটা প্রকৃতির গ্রন্থ, প্রকৃতির গ্রন্থ। এটা তো বলি নাই, আপনি এটা কি করে বলবেন? আপনারা বলেন থুতুর গ্রন্থ করতেছেন, থুতুর গ্রন্থ অনেক, এইটা তো নাম শুনি নাই। আমি বলে কি নাম শুনে পামচি ভাইয়া তামা খাইয়া, হ্যাঁ এই অবস্থা লেখে, ও ছুতু ছুতু করে, তো ওগুলো ছুতুর গ্রন্থ। যারা লিখতেছে তারা পাণ্ডিত্য, তাদের পাণ্ডিত্য জাহির করে, আর কথাগুলো নিরস, রস নাই। হ্যাঁ, বড় বড় পণ্ডিত, বড় বড় পণ্ডিত, বড় বড় পণ্ডিত দিয়ে কি লাভটা কি হলো? আপনার আপনার কি লাভ হলো বলুন? বলে বোঝা জানলাম, যাই না আপনার কি হলো, যাই না কি হলো, ঘরে বাজারে রসগোল্লা আছে, সবজেট আছে, দোকানের মাল আছে, দেখে গেলেন যে আপনার কি হলো, দেখলাম, আর দেখলে যেতে। এখন কথা হয়েছে যে ভারতবর্ষের ইতিহাসে বহু পণ্ডিত আসছে, বহু লেখক আসছে, বহু কিছু আসছে,
কিন্তু তখন আমি কথা বললাম যে আমি যে বাচ্চা 5 বছরের বাচ্চা বয়স, এখন আমার 8 থেকে 9 বছরের বয়স, একটা লোককে ভারতবর্ষের ইতিহাসে, পৃথিবীর ইতিহাস বাদ দিলাম, ভারতবর্ষের ইতিহাসে আপনাদের চ্যালেঞ্জ করছি যে 5 থেকে 7 বছর বয়সের লোককে দীক্ষা দিচ্ছে, কে তত্ত্বের আলাপ করছে, কে প্রকৃতি গ্রন্থের আলাপ করছে, সেটা আগে দেখা, তারপরে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। যতগুলি ঠাকুর ঠুকুর হয়েছে সবগুলি বয়স বেশি হয়েছে, বাংলা আমি যখনই বুদ্ধি হয়েছে তখনই ঠাকুর দিয়েছে। হ্যাঁ, তখনই বাংলায় বুদ্ধি হয়েছে, বারে পড়া না ঘরে পড়া দেবতা এসে বলছে 6, 15, 16, 17, 18, 19 বছরের বয়স থেকে বেরিয়ে করে বুদ্ধি বয়স ঠাকুর। সুতরাং সেই ঠাকুর আমি পছন্দ করি না। ওই যে একেবারে এক ধার থেকে নাম এক ধার থেকে লিখতে শুরু করেছে। আমি কাউকে আমি নাম ধরে বলতে রাজি না, কাউকে আমি অশ্রদ্ধা করি না, কারোর বিরুদ্ধে আমার সমালোচনা নাই। আমি জানাতে চাই যে আমি যে 5 থেকে 7 বছর বয়সে এই যে প্রকৃতি গ্রন্থের কথা এবং সমস্ত জায়গায় জায়গায় প্রচার করে হাজার হাজার লোককে যে টেনে এনেছি, 5 বছর 7 বছর বয়সের বাচ্চার বুদ্ধি করে থাকতে পারে, সেই ম্যাজিকও দেখাইতে পারে না, বুদ্ধি থাকে নাই, তারা সে শিফট করতে পারবে না, সে বইও বইয়া 5, 7 বছর বয়সের বই পড়ার মতন ক্ষমতা তার অত বেশি নেই। তাহলে এখন আমাকে দেওয়া দৃষ্টান্ত দিচ্ছি তোমাদের কাছে, এটা আমার অহংকারের কথা নয়, তাদের বললাম এটা আমাকে প্রমাণ দেখাও, আরেকটি ব্যক্তি নজির দ্বারা করাও যে 7 বছর বয়সে কমপ্লিট কোর্স হয়ে গেছে, আমাকে জানাও। আমার 7 বছর বয়সে কোর্স কমপ্লিট, এটা কোর্স কমপ্লিট করতে হয় তো 2 বছরের। হ্যাঁ, আমি সেটা আমি চ্যালেঞ্জ করছি, আমার 8 বছর বয়সে কমপ্লিট করে তোমাদের নতুন জিনিস দিচ্ছি। এবং আমি চ্যালেঞ্জ করছি যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তি যে কোনো আদর্শ নিয়ে যত বড় লেখাপড়া জানাওয়ালা লোক আছে, আমি তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জ করব। এই হিসাবে আমি লেখাপড়ায় পারবো না, ভাষায় পারবো না, আমি গেয়ে মানুষ গেয়ে ভাষায় বলবো, বুঝলো না, পাণ্ডিত ভাষায়, তোমাদের সংস্কৃত দাঁত ভাঙ্গা ভাষায়, এবং সেই বাহানির বিকল্প সমাজ একেবারে সেই নানা রকম বড় বড় সমস্ত গুলি, এইগুলি আমি বুঝতে পারবো না। আমি যে চাষা বুড়া লোক চাষা ভাষার ভাষা বলবো, চাষা ভাষার ভাষা বলতে গেলে বললি যে ডালাটার মধ্যে তো আমি ডালাটা আমার খারাপ হতে পারে, ঝুঁজিটা আমার চেহারা হতে পারে, তার মধ্যে আমি সোনার খনি থেকে সোনার দুনিয়া তো লইতে পারবো, ঝুঁজিটা তুমি আমার মজলিসি একেবারে সোনার বাক্সে সোনার কিনা হইতে পারে, আমার ঝুড়িটা যাই থাকবো না কেন, আসল বস্তুটা আগে তুমি দেখবা। ঠিক আছে, আমি তোমার সাথে এসে কথা বলবো, সকল বাচ্চা তো সবাই আসছে, ঠিক আছে, 3-4 পণ্ডিত এবং মুস্তান ছেলে থাকে না, কেন উপস্থিত আমার কাছে আমি হাত জোর করছি। তুমি তো শিশু বয়স, হ্যাঁ শিশু বয়স মানে 8 বছরের বয়সের শিশু যতটুকু তার কতটুকু হতে পারে। আমরা কিছু তোমার সাথে এরকম একটা নোয়াখালী আছে, সিলেট আছে, এখানে নিয়ে সব পথ তুলের ছাত্র অনেক আছে, নির্মীক হল সম্বন্ধে আলাপ করতে চাই। আপনার এই যে ঘটাঘাস ফটাঘাস আপনার আদি বাপরে বাপরে, আমি ঘটেও নাই ফটেও নাই, কিসের মধ্যে যে আসি তাই তো যাই না, বলেন দেখি। রজ্জুতে সর্বভ্রম, রজ্জুতে সর্বভ্রম, বুঝলো তো, কথা তো, রজ্জুতে সর্বভ্রম। হ্যাঁ, এইরকম মিথ্যা তো উপরে এই দেখা তো ওই মহ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এটা রজ্জুতে ভ্রম। এই যে জগৎটা মিথ্যা, এটা ভ্রম, ভ্রমাত্মক বুদ্ধিতে এই বুদ্ধি এইরকম কথা আমাদের। আমি বললাম যে ভ্রমাত্মক বুদ্ধি, রজ্জুতে সর্বভ্রম, তাহলে এইটা জিনিসটা কি হলো, আপনি কি বলতে চাইতেছেন? রজ্জু